আজ তোমাদের বলে যাব মনুষ্য ফল থেকে 1 নম্বর মার্কের কিছু প্রশ্ন উত্তর। তো লিখতে শুরু করো। প্রশ্ন 1, আফিমের একটু বেশি মাত্রা চড়াইলে আফিমের একটু বেশি মাত্রা চড়াইলে পুরো কথাটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখো, হাইফেন দাও। হাইফেন দেওয়ার পর লিখো কোন প্রবন্ধের অংশ, কোন প্রবন্ধের অংশ। জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্নের পর আরেকটি প্রশ্ন আছে, লিখে নাও। ওই অবস্থায় তিনি, ওই অবস্থায় তিনি মানুষদের কি মনে করতেন, মানুষদের কি মনে করতেন। জিজ্ঞাসা চিহ্ন, উত্তর লিখো। উদ্ধৃত অংশটি, উদ্ধৃত বানান হস্য দয়ে ধয়ে রি ত। উদ্ধৃত অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের দপ্তর কথাটি ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, হাইফেন দাও। এর, এর অন্তর্গত, অন্তর্গত মনুষ্য ফল, মনুষ্য ফল কথাটি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পূর্ণচ্ছেদ দাও। প্যারা চেঞ্জ করে লিখো ওই অবস্থায়, ওই অবস্থায় কমলাকান্তের মনে হতো, ওই অবস্থায় কমলাকান্তের মনে হতো মানুষরা যেন ফল বিশেষ, মনে হতো মানুষরা যেন ফল বিশেষ। পূর্ণচ্ছেদ দাও। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 2, প্রথমেই ডবল ইনভার্টেড কমা শুরু করো। আমার বোধ হয়, আমার বোধ বয়কার্ধ বোধ হয়, হাইফেন দাও। মনুষ্য সকল ফল বিশেষ, মনুষ্য সকল ফল বিশেষ। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করো, হাইফেন, হাইফেন দেওয়ার পর লিখো উৎস নির্দেশ করো, উৎস নির্দেশ করো। পূর্ণচ্ছেদ, পূর্ণচ্ছেদের পর এ কথা কার মনে হয়, এ কথা কার মনে হয়। জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখো। উদ্ধৃত অংশটি, উদ্ধৃত অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ডবল ইনভার্টেড কমা শুরু করো। কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের দপ্তর দ পয়ে তয়ে র। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করো, ছোট্ট হাইফেন দাও। এর, এর অন্তর্গত, অন্তর্গত মনুষ্য ফল, মনুষ্য ফল কথাটি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখো। নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পূর্ণচ্ছেদ দাও। প্যারা চেঞ্জ করে লিখো আলোচ্য কথাটি কমলাকান্ত চক্রবর্তীর মনে হয়,
আলোচ্য কথাটি কমলাকান্ত চক্রবর্তীর মনে হয়। পূর্ণচ্ছেদ দাও। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 3। প্রথমে ডবল ইনভার্টেড কমা শুরু করো। সকলগুলি পাকিতে পায় না, সকলগুলি পাকিতে পায় না, হাইফেন কতক, কতক, কতক অকালে ঝরিয়া পড়ে, কতক অকালে ঝরিয়া পড়ে, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করো, হাইফেন দাও, উৎস নির্দেশ করো, উৎস নির্দেশ করো, পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদের পর আরেকটি প্রশ্ন আছে ওর সঙ্গে, এখানে কিসের কথা বলা হয়েছে, এখানে কিসের কথা বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন। আগের দুটি প্রশ্নের উত্তরে যেমনটা লিখেছ, উদ্ধৃত অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের অন্তর্গত মনুষ্য ফল নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এইটুকু প্রথমে লিখে ফেলো আগের প্রশ্নের উত্তর থেকে। সেটুকু লেখার পরে প্যারা চেঞ্জ করে লিখবে, আলোচ্য অংশে, আলোচ্য অংশে সামাজিক অসফল, অসফল মানুষদের কথা বলা হয়েছে, অসফল মানুষদের কথা বলা হয়েছে, পূর্ণচ্ছেদ দাও। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4। প্রথমে ডবল ইনভার্টেড কমা শুরু করো। তাহাদিগের মনুষ্য জন্ম, তাহাদিগের মনুষ্য জন্ম বা ফল জন্ম বৃথা, তাহাদিগের মনুষ্য জন্ম বা ফল জন্ম বৃথা, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করো, হাইফেন দাও, উৎস নির্দেশ করো, উৎস নির্দেশ করো, পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদের পর আরেকটি প্রশ্ন, এখানে কাদের কথা বলা হয়েছে, এখানে কাদের কথা বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর লিখো আগে যেমনভাবে লিখলে, উদ্ধৃত অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের অন্তর্গত মনুষ্য ফল নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এতটুকু আগের মতোই লিখে ফেলো, পূর্ণচ্ছেদ দাও, প্যারা চেঞ্জ করে লিখবে, আলোচ্য অংশে, আলোচ্য অংশে সেই সমস্ত ব্যক্তির কথা বলা হয়েছে, সেই সমস্ত ব্যক্তির কথা বলা হয়েছে, কমা যারা সাফল্য অর্জন করেও, যারা সাফল্য অর্জন করেও স্বার্থবাদী, স্বার্থবাদী বানান দন্তেশ্বয়ে বয়ে আকার, থয়রেপ বয়ে আকার দয় দীর্ঘই, স্বার্থবাদী লোকের পাল্লায় পড়ে, স্বার্থবাদী লোকের পাল্লায় পড়ে নিজেদের জীবনের উদ্দেশ্য ভুলে যায়, নিজেদের জীবনের উদ্দেশ্য ভুলে যায়, পূর্ণচ্ছেদ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5। কমলাকান্ত দেশের বড় মানুষদের, কমলাকান্ত দেশের বড় মানুষদের কোন ফলের সঙ্গে তুলনা করেছেন, কোন ফলের সঙ্গে তুলনা করেছেন, জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নের পরে কেন করেছেন দিয়ে আবার জিজ্ঞাসা চিহ্ন,
কেন করেছেন জিজ্ঞাসা চিহ্ন। উত্তর লিখো, কমলাকান্ত দেশের বড় মানুষদের কাঁঠালের সঙ্গে তুলনা করেছেন। কমলাকান্ত দেশের বড় মানুষদের কাঁঠালের সঙ্গে তুলনা করেছেন। পূর্ণচ্ছেদ দাও। পূর্ণচ্ছেদের পর প্যারা চেঞ্জ করে লিখো, কমলাকান্ত লক্ষ্য করেছেন। কমলাকান্ত লক্ষ্য করেছেন সমাজের কোনো মানুষ রসালো খাজা কাঁঠালের মতো উত্তম। কোনো মানুষ রসালো খাজা কাঁঠালের মতো উত্তম। পূর্ণচ্ছেদের পর কোনো মানুষ বড় হলেও তার মধ্যে অসারত্বের, বানান বলছি লিখো, অদন্তেশ্বয়ে আকার র, তয়ে বয়ে একার র, অসারত্বের ভাব, ভয়াকার ব, ভাব বেশি। পূর্ণচ্ছেদ দাও। কারো আবার বাইরের সাজসজ্জাই সার। কারো আবার বাইরের সাজসজ্জাই দন্তেশ্বয়ে আকার বর্গীর জ, দন্তেশ্ব বর্গীর জয়ে আকার হস্যই, সাজসজ্জাই সার, দন্তেশ্বয় আকার র। হাইফেন দাও। সমাজের মানুষের কোনো উপকারে লাগে না। সমাজের মানুষের কোনো উপকারে লাগে না। পূর্ণচ্ছেদ দাও। তো আজ শুধুমাত্র তোমাদেরকে 5টি প্রশ্ন দিলাম। পরের ভিডিওতে আরও কিছু শর্ট কোশ্চেন নিয়ে হাজির হব। তো দেখতে থাকো আর খাতায় লিখতে থাকো প্রশ্ন উত্তরগুলি।